সবুজ পাতার আড়ালে প্রতিটি গাছে থোকায় থোকায় ঝুলে আছে হলুদ রঙের অসংখ্য কমলা। পাতার ফাঁকে উকি দেওয়া কমলার এমন দৃশ্য যেন চোখ জুড়ায়। ইউরোপ কিংবা কাশ্মীরের কমলার বাগানগুলোতে এমন চিত্র হরহামেশা দেখা গেলেও বাংলাদেশে তেমন এর দেখা মেলে না। তবে বাংলাদেশে এমন চিত্র দেখা এখন সময়ের ব্যাপার। তাই তো অভাবনীয় এক কমলার বাগান করে তাক লাগিয়ে দিয়েছেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের পাঁচগাঁও গ্রামের মৃত গিয়াসউদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন দিলু। করোনাকালীন তিনি ব্যবসায় ক্ষতিগ্রস্ত হন। পরে ব্যবসার পাশাপাশি নিজ জমিতে অল্প পরিসরে মিশ্র ফলের বাগান শুরু করলেও এখন তা দাঁড়িয়েছে 6.5 একর জমিতে। নিজের ফলের বাগানের নাম দিয়েছেন দিলু এগ্রো ফার্ম। চায়না কমলা আবাদ করে বর্তমানে ব্যাপক সাফল্যের মুখ দেখেছেন এই উদ্যোক্তা। স্থানীয় সহ আশপাশের উপজেলা এবং বিভিন্ন জেলা থেকে কমলা গাছের বাগান দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। বাগান দেখে উদ্যোক্তা হওয়ার আগ্রহ প্রকাশ করছেন অনেকে। আগে তো শুধু কল্পনাই ছিল যে সবগুলো ছিল বিদেশি ফল, এগুলো বিদেশেই দেখবো, বিদেশে যেতে পারলে দেখবো, কিন্তু এখন এগুলো বাংলাদেশে এবং হাতের মুঠো এগুলো পেয়ে খুব ভালো লাগছে। দেখলাম, ভাবলাম যে যাই একটু সরাসরি দেখে আসি, কারণ আমাদের দেখার মতো পরিস্থিতি হয় না। আমরা বাংলাদেশে আনাচে কানাচে বসবাস করি, এসে দেখলাম যে বেশ ভালো উৎপাদন এবং আর্থিকভাবে যিনি করতেছেন দিলু সাহেব বেশ লাভবান হবেন আশা করি। আমি এরকম বাগান দেখি নাই, তবে ফেসবুকের মাধ্যমে যখন আমি এই বাগানটা দেখছি তখন আমার মনের মধ্যে প্রচণ্ড আগ্রহ তৈরি হয়েছে বাগানটার মধ্যে সরাসরি আসা। আমি আসছি, বেশ কয়েকটা ফল আমি নিজে হাত দিয়ে পেরেও খেয়েছি। এখানেও ফলের বাগানে গেছি, সুন্দর লাগছে। তার সাথে বেশি সুন্দর লাগছে আমার দেশে এসে, আমার বাড়িতে আমার চাচাতো ভাই এই বাগানটা করছে। এখানে ফল টল দেখে আমাদের কাছে খুবই ভালো লাগছে। এটা খাইতে খুব সুস্বাদু, দেখতে খুবই সুন্দর, আর দেখে খুব ভালো লাগছে। আমার অনুভূতি আছে, আমি একটা জমির মধ্যে দেখি যদি পরে চিন্তা ভাবনা আছে সুন্দর এরকম একটা বাগান করার জন্য। বিশেষ করে এটা ফরমালিন মুক্ত, যেটা ওদিকেও আমি যে টেস্ট পাইছি খেয়ে, আর এই যে এটা খাই সবসময় তো খাই, তো একই স্বাদ, এটা ডিফারেন্স নাই। এমনকি আমি মনে করি যে একটু মিষ্টির দিক দিয়ে বলতে গেলে একটু বেশি হবে। ঠিক আছে, তো আমি আশা করি দিলু আমাদের এলাকা মির্জাপুর থানার মধ্যে একজন গর্ব, সে এত বড় একটা বাগান আমাদের উপহার দিয়েছে বলতে গেলে। কমলা চাষী দেলোয়ার হোসেন দিলু বলেন, 1 একর জমির মধ্যে 2019 সালে ডিসেম্বর মাসে অল্প পরিসরে চায়না কমলার গাছের চারা রোপণ করেন। শুরুতে কিছুটা প্রতিবন্ধকতা থাকলেও পরে স্থানীয় কৃষি বিভাগের পরামর্শ ও সঠিক পরিচর্যা করায় 2022 সালে চায়না কমলা গাছে ফলন দিতে শুরু করে। চায়না কমলা আবাদে বছরে 3.5 লাখ টাকা থেকে 4 লাখ টাকা আয় করেন। খরচ বাদে 3 বছরে আয় করেন প্রায় 10 লাখ টাকা। 2018 সালের ডিসেম্বরের দিকে প্রথমে 100 পেয়ারা গাছ দিয়ে বাগান শুরু করি। এরপরে 2019-এর নভেম্বরের মাঝামাঝি সময়ে আমি এই যে পিছনে যে আমার কমলা গাছগুলো দেখতেছেন, এগুলো তখন থেকে শুরু করা। তো এরপরে তো আমাদের দেশে প্যান্ডামিক চলে আসলো, করোনা চলে আসলো। আমি তো পড়াশোনার পাশাপাশি ব্যবসা যেটা করতেছিলাম, তো এই করোনার কারণে ব্যবসার লসের সম্মুখীন হওয়ার পরে চিন্তা করলাম যেহেতু আমাদের নিজস্ব এতগুলো জমি আছে, তো আমি ওই জমির উপরেই এই ফলের বাগান আস্তে আস্তে বড় করা শুরু করি। তো আলহামদুলিল্লাহ 2022 সাল থেকে আমার এই কমলা গাছগুলোতে ফল আসা শুরু করে দেয়। এর পাশাপাশি আমার মালটা আছে, 15-16 রকমের ফল আছে। তো এই বাগান থেকে আমি 2022 সালে প্রথমে 140টা গাছ থেকে 1,50,000 টাকার মতো ফল বিক্রি করি। গত বছর এই গাছ থেকেই 2.5 লাখ টাকার ফল আলহামদুলিল্লাহ বিক্রি হয়েছে। তো এবার তো ফলের মাত্রা আরও আলহামদুলিল্লাহ বেশি, গাছ বড় হয়েছে, পরিচর্যা ঠিকমতো হচ্ছে। যেহেতু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যারা আছে এরা আরও সুন্দরভাবে আমাদেরকে গাইডলাইন দিচ্ছে, যেখানে এইবার ফলের পরিমাণ আলহামদুলিল্লাহ আরও বেশি। তো এবারের টার্গেট আছে ইনশাল্লাহ 4 লাখ টাকার উপরে ইনশাল্লাহ আমার এখানে ফল বিক্রি হবে। যে আমি শুধু নিজে এখানে স্বাবলম্বী হচ্ছি না, আমার বাগানে যারা কাজ করতেছে, যে সমস্ত লেবাররা কাজ করতেছে, তারাও এখান থেকে স্বাবলম্বী হচ্ছে। সেই সাথে আমার এই বাগান দেখে উদ্বুদ্ধ হয়ে 2022 সাল থেকে নিয়ে এই পর্যন্ত প্রায় 17 থেকে 18 জন যুবক, পাবনাতে বলেন, সেই রংপুর, বিভিন্ন জায়গায় দেশের, তারা বাগান তৈরি করতেছে আলহামদুলিল্লাহ আমার পরামর্শ নিয়ে। জেলা কৃষি কর্মকর্তা বলেন, দেলোয়ার হোসেনের বাগানে 140টি চায়না কমলা গাছ রয়েছে। এই কমলা বাগানটি করার ক্ষেত্রে বিভিন্ন পরামর্শগত সহায়তা প্রদান করছেন। 3 বছরে অনেক ভালো ফলন হওয়ায় ভালো দাম পাচ্ছেন। কমলা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে কৃষি বিভাগের পক্ষ থেকে সকল ধরনের পরামর্শ দিচ্ছেন। টাঙ্গাইল জেলায় আমাদের এই বছর 200 হেক্টর জমিতে মালটা এবং 50 হেক্টর জমিতে কমলা চাষ হচ্ছে। তো আমরা আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমাদের লেবু জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প সহ আরও বিভিন্ন প্রকল্প থেকে এবং উদ্বুদ্ধকরণের মাধ্যমে
আমরা কৃষকদেরকে প্রদর্শনী দিচ্ছি এবং পরামর্শ দিচ্ছি, এবং অনেক কৃষকই কিন্তু এই মালটা এবং কমলা বাণিজ্যিকভাবে তারা চাষ করছে এবং বাণিজ্যিকভাবে তাদের বাগান করছে। যেমন মির্জাপুর উপজেলায় দেলার হোসেন বাসতৈল ইউনিয়নে উনি প্রায় 6 একর জমিতে বিভিন্ন ধরনের ফলের চাষ করছে, এবং তার মধ্যে 1 একর জমিতে উনি চায়না কমলা চাষ করছে। 3 বছর আগে এই বাগানটি শুরু করেছিলেন এবং এই বছর তার এই কমলা আসা শুরু হয়েছে। ইতিমধ্যে উনি কমলা বিক্রি শুরু করেছেন এবং সে ভালো দাম পাচ্ছে। তো দেলার হোসেনের মতো আরও বিভিন্ন যারা বাণিজ্যিক কৃষক আছে তাদের দেখা দেখি আরও অনেকেই কিন্তু এই মালটা কমলা চাষে উদ্বুদ্ধ হচ্ছে, এবং আমরা কৃষি সম্প্রসারণ দপ্তরের পক্ষ থেকে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা পরামর্শ প্রদান করছি। জেলায় 250 হেক্টর জমিতে মালটা এবং কমলার চাষ হয়েছে। আগামীতে নতুন কমলা চাষিদের উদ্বুদ্ধ করা গেলে জেলার চাহিদা পূরণে ব্যাপক ভূমিকা রাখতে পারবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। এসিটিভি ডিজিটাল।